আজকে আমাদের টপিক বর্ন হেবার সাইকেল। বর্ন হেবার সাইকেল এর মাধ্যমে আমি ল্যাটিস শক্তি নির্ণয় করব। একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করি। কি হচ্ছে, প্রথমে সোডিয়াম, এটা সলিড, প্লাস হাফ Cl2, এটা গ্যাস, মিলে কি করে NaCl। ঠিক আছে, এর জন্য আমি ডেল্টা HF, এটা হিট লাগে যেটা, এটা সিঙ্গেল স্টেপে হচ্ছে। এটাই যখন আমি বিভিন্ন স্টেপে করব, তার যেটা যোগফল হবে তার সাথে এই লাস্ট স্টেপের যেটা, দুটো সমান। এটা উদাহরণের সাথে ব্যাখ্যা করলে আশা করি বুঝতে পারবে। প্রথমে সলিড আছে, এটাকে আমি ডেল্টা H সাবলিমেশন অর্থাৎ ঊর্ধ্বপাতন করলে কি হবে, Na গ্যাস হলো। এবার এটাকে কি করব, আয়নাইজেশন এনার্জি দেব, এটা Na প্লাস হবে, তখন ক্যাটায়ন হলো। ক্লোরিনকে কি করব, আমি এখান থেকে ক্লোরিন গ্যাসে পরিণত করব। এটাকে কি হবে, ডেল্টা H সাফিক্সে D, এই পরিমাণ হিট দেব, এটা গ্যাসে পরিণত হবে। এবারে ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি, ক্লোরিন জানি আমার ইলেকট্রোনেগেটিভ, তো ইলেকট্রন গ্রহণ এনথ্যালপি দিলে Cl মাইনাস হবে, তাহলে এটা হচ্ছে অ্যানায়ন। আচ্ছা, এইবার এই Na প্লাস Cl মাইনাস, এই Na প্লাস প্লাস Cl মাইনাস, এটাকে আমি ইউ দেব, ল্যাটিস শক্তি দিলে এটা পরিণত হবে। তো আমার সূত্র বলছে এইটা, আমার এটা এখানে লেখার সুবিধা হবে, ডেল্টা HF সমান সমান এইগুলো যোগফল, ডেল্টা H সাফিক্স S প্লাস আয়নাইজেশন এনার্জি প্লাস এখানে ডেল্টা H D, আচ্ছা এখানে এটা হাফ অ্যাড হবে, হ্যাঁ এখানে আসছে এটা হাফ, প্লাস ইলেকট্রন গ্রহণ এনথালপি প্লাস ইউ, এই পাঁচটা যোগফল বলছে এইটার সাথে সমান, যেটা আমি বর্ন হেবার সাইকেলের সাহায্যে এর ল্যাটিস এনার্জি ক্যালকুলেশন করতে পারবো।